আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো আমরা আজকে আমাদের বাগানের সার্বিক অবস্থা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের বাগানের বর্তমান অবস্থা কি, কোথায় কি করতেছি বা ফলের কি অবস্থা। তো সব মিলাই চলেন আমরা বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি, যেহেতু অনেকদিন পর আসছি বাবা অসুস্থতার কারণে। তো দেরি না করে চলেন ঘুরে আসি একটু। বন্ধুরা, গত কয়েকদিনের বর্ষায় এই মরিচের অবস্থা দেখেন। মরিচ গাছ মানে শখ করে প্রথমবার লাগাইছি, কিন্তু বর্ষণের কারণে না কি কারণে গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কিছু গাছ আছে, কিছু গাছ নষ্ট হয়ে গেছে। আবার এদিকে বেগুন সুন্দর আছে, বেগুনগুলো কোনো কিছুই সমস্যা হয়নি, কিন্তু মরিচ গাছগুলো খুব একটা ভালো নেই। জায়গায় 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 মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেছে। ঢেঁড়স লাগাইছি, ঢেঁড়স ঢেঁড়স গাছ অবস্থা। দাদা, নেলা ঠেকে নাই, নেলা ঠেকে নাই। ঢেঁড়স এলা যদি নেলে দেওয়া না যায় পরে আর নেলা দেওয়া যাবে না। হুম, হ্যাঁ, নবুধন আছে। হুম, কয়দিন ধরে সার যাতে দে, সার এগুলো ছোটতে পরিষ্কার করা লাগছিল, বুঝছেন? এরা বড় হয়ে গেছে অতিরিক্ত। এগুলো যখন গাছ ছোট ছিল তখন যদি নেড়ে দিলে তাহলে আর এই সমস্যাটা হয় না। গাছ হয়ে গেছে বড়। হুম, মরিচটা একটু সমস্যা হয়ে গেল। আসলে ভুল আমারই হয়েছে আর কি, কারণ আমরা তো গতানুগতিক যে পদ্ধতি সেই পদ্ধতিতে এখনো চাষাবাদ করে আসতেছি। আসলে চাষাবাদের ক্ষেত্রেও একটু আপডেট হওয়া উচিত। এখানে পলিথিন দিয়ে যদি আমি লাগাইতাম, আমাকে একজন বলছে পলিথিন দিয়ে লাগাইতে, পলিথিন দিয়ে লাগাইলে মরিচ গাছগুলো আর এরকম হতো না। এখন কি করার আছে বলেন, যেটা হবার তো এটা হয়ে গেছে। এখন সামনের বছর থেকে পদ্ধতি চেঞ্জ করতে হবে আর কি। নতুন পদ্ধতিতে এই সবজি রোপণ করতে হবে। বন্ধুরা, পরিশেষে আমার হলুদ ক্ষেত আর কি মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। চাষ টাস দেওয়া কমপ্লিট। আবহাওয়া যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ 2-1-এর মধ্যে হলুদ লাগাই ফেলবো। এই যে আপনাদেরকে দেখাই আমার মিয়াজাকি আম অনেক বড় হয়ে গেছে আর কি। তো মাঝে মাঝে আসলে বাগানে আসতে হয় আর কি, মাঝে মাঝে বলতে প্রতিদিন আসলে ভালো হয় আর কি, কিন্তু আমি আসলে আসতে পারি না। এই দেখেন জামপুরা আপনাদেরকে দেখাইছিলাম, জামপুরা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এটা 12 মাসি জামপুরা, ঠিক আছে। তো নিয়মিত আসতে পারি না আর কি, আব্বার অসুস্থতার কারণে নিয়মিত আসতে পারি না। দেখছেন এই যে আমার ডালিমের গাছটা কি করে দিছে, ছিলাম না
হালের লোক নিজে এসে হাল বইছে, গাছটার অবস্থা খারাপ করে দিয়েছে। গাছটা বাঁচবে কিনা আল্লাহ জানে। আম দেখেন, বেনানা আম। এটা আসলে কালারটা এরকম হওয়ার কারণ হচ্ছে যে এই জায়গায় কোনো স্প্রে হয়নি আর কি। আপনার কালার, অরিজিনাল কালারটা নিয়ে আসতে গেলে এখন যে অবস্থা আর কি, এই অবস্থায় স্প্রে না করলে আসলে হয় না আর কি। তো আমার এই আমটা আমি যেহেতু নিজে খাবো, এই জন্য স্প্রে করি নাই, যে ন্যাচারালটাই খাবো আর কি। কোনো স্প্রে নেই, একটা স্প্রে পর্যন্ত আমি করিনি, না কীটনাশক না অন্য কিছু। এই জন্য আমগুলোতে স্পট পড়ছে আর কি। সুপারির চারাগুলো লাগাইছিলাম, আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছিলাম যে সুপারির চারাগুলো, এগুলো লাগানোর পরে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো দুর্বল ছিল, যার কারণে ফেলে দুলে গেছে। তো এর মধ্যে কিছু গাছ ভালো আছে আর কিছু গাছ নষ্ট হয়ে গেছে। অন্যান্য বেডের গাছগুলো ঠিকই আছে, কিন্তু এগুলো একটু সমস্যা হয়ে গেছে আর কি। যে কোনো জিনিস আসলে পরিচর্যা না করলে হয় না, বুঝছেন? পরিচর্যা করতে হয়, কিন্তু পরিচর্যা আমার এই বাসায় আসার পর থেকে আব্বাকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে এগুলোতে আসলে ওইভাবে সময় দিতে পারতেছি না আর কি। সময় না দেওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। নোট করে দেখেন, এই গাছগুলোতে গতবার যে পরিমাণে নোটকোন ধরছে, এবার গাছে কিন্তু নোটকোন নাই। এই গাছগুলো মাইর, এই গাছগুলোতে গতবার কিন্তু ব্যাপক নোটকোন ধরছে। ওই দেখেন উপরে একটা, এই একটা দুইটা করে থোকা, এই গাছগুলোতে ব্যাপক নোটকোন ধরছিল। এখন সেখানে দেখেন একটা দুইটা করে, এবার লোটকোন আর কি পুরো মাইর। এই অবস্থা দেখেন। এখন এখানে আপনি কি করবেন বলেন? আপনার আবহাওয়া যদি শ্যুট না করে তাহলে করার কিচ্ছু নেই। এ হলো কৃষকের জীবন, ঠিক আছে? ভাগ্যে থাকলে ভালো, ভাগ্যে না থাকলে নাই। এই যে চারাগুলো প্যাকেট করছিলাম, চারাগুলোর অবস্থা দেখছেন? চারাগুলো খুব একটা ভালো নেই, তারপরও আশা ছাড়ি না আর কি। এগুলো মাটিতে বসাইলে কিছু চারা হয়তো বা তার নতুনত্ব ফিরে পাবে আর কি। এই হলো সার্বিক অবস্থা। মালটার গাছগুলো দেখেন, মালটার গাছগুলো ছায়া পড়ে গেছে, বুঝছেন? আগে রোদে ছিল, ব্যাপক ফল ছিল। এই গাছটাতে আমি প্রথমবার না হলো 2 মণ ফল পাইছি, এইবার কিন্তু ফল নাই। এর প্রধান কারণ হচ্ছে গাছটা ছায়া পড়ে গেছে। এই পাশে লটকনের গাছ বড় হয়েছে, ওই পাশে লটকনের গাছ বড় হয়েছে, এটা ছায়া পড়ার কারণে এই অবস্থা হয়ে গেছে। এই গাছটাও সেম, ছায়া পড়ে গেছে। এগুলো এখন নড়ায় ফেলতে হবে, উঠায় অন্য জায়গায় কাটতে হবে। এই অবস্থা আর কি। দেখেন নটকোন গাছ, এরকম 12টা নটকোন গাছ আছে। নটকোন গাছে নটকনের কোনো বালাই নেই। মানে 12টা নটকোন গাছ কাটছি, মানে আমার প্ল্যান হচ্ছে আমি বাগানের মধ্যে প্রতিটা গাছ 20টা 20টা করে লাগাবো। তাহলে 20টা লাগাইলে 2000 টাকা করে হলে 40,000 টাকা। তাহলে আমার যদি বেশি না 5 প্রজাতির গাছ থাকে, তাহলে আপনার 2 লাখ টাকা আসবে। এই প্ল্যানে লাগাইছি। তো কিছুটা সাকসেস হয়েছে, যেমন সুপারিটা সাকসেসফুল। আমি সুপারিটাতে মোটামুটি ভালো আসছে আর কি। এই বছর আমি প্রায় এই বাগান থেকে 25,000 টাকার মতো সুপারি বিক্রি করছি। তো লটকনটা তো মোটামুটি যদি এবার ভালো হইতো, তাহলে লটকনটা থেকেও 20-25 হাজার টাকা বিক্রি হইতো।
আর আমের রেজাল্ট খারাপ জন্য আম কেটে ফেলছি, আমের পরিবর্তে অন্য কিছু লাগাবো। আর মালটা কমলা প্রতি বছরই ভালোই খাই আর কি, এখানে বিক্রি কোনো বড় করিনি, নিজেরাই খাইছি, তো খারাপ না আর কি। শুধুমাত্র আমটাতে আমি একেবারে লস প্রজেক্টে করে গেছি আর কি। এই আমটা ওইভাবে পরিচর্যা করা হয়নি জন্য আমটাকে আমাকে নষ্ট করতে হয়েছে। যাই হোক, এখন সবজির চাষ করতেছি, আশা করা যায় যে সবজি বাগান থেকে মোটামুটি একটা ভালো রিটার্ন পাবো, কারণ সবজির চাহিদা আসলে সবসময় থাকে, কম হোক বেশি হোক একটা ইয়ে থাকে, কিন্তু আমটা হচ্ছে যে বছরে একবার, তো এই জন্য প্রবলেম আর কি। এটা যদি সঠিক সময়ে টেক কেয়ার করা না যায় তাহলে পুরো বছরটাই কিন্তু লস। আর সবজিটা হচ্ছে যে 3 মাস প্রজেক্ট, হ্যাঁ, 3 মাসের মধ্যে এটার কিন্তু একটা রিটার্ন আসে। এই জন্য মানে শর্ট প্রজেক্টগুলোতে গেছি, লং প্রজেক্টে না গিয়ে।